নমঃ শিবায়। জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দর্শক বন্ধু, 2025 শনিদেবের ঘর পরিবর্তন হচ্ছে 29শে মার্চ। তাহলে এই যে পরিবর্তন, আপনারা যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন তাদের জীবনে কি হতে চলেছে, এটাই আমার আলোচনা। আমি যা বলতে চলেছি এটা একটা ট্রেন্ড। এই যা বলি, ভালো বলি, খারাপ বলি, মাঝারি ভালো, মাঝারি খারাপ, যাই বলবো, এর অ্যাকুরেসি লেভেলকে বোঝার জন্য আপনার জন্মপত্রিকায় শনি কেমন আছে সেটাকে জেনে নিতে হবে। শনিদেব তার বলাবল কী আছে জানতে হবে, আর কোন দশান্তর দশা চলছে সেটাকেও বুঝতে হবে। সেটা আপনার পক্ষে না বিপক্ষে সেটাকেও পাশে রাখতে হবে। রেখে যদি একে বোঝার চেষ্টা করেন তাহলে ডেফিনেটলি আপনি লাভবান হবেন। আমি যা বলতে চলেছি একটা আগাম পূর্বাভাস, ট্রেন্ড হিসাবে নেবেন। ভালো হলে খুব, যদি যেখানে ভালো হচ্ছে ওই ভালোটাকে পাওয়ার জন্য প্রচুর চেষ্টা করবেন, কারণ শনিদেব হচ্ছেন পরিশ্রমের কারক গ্রহ, মেহনতের কারক গ্রহ, আর সততার কারক গ্রহ, ন্যায়ের কারক গ্রহ। তাহলে সততার পথে থেকে যদি প্রচুর চেষ্টা করেন আপনি সফল হয়ে যাবেন। যদি কোনো প্রবলেম বলছি, যদি খারাপ বলছি, তাহলে আমি আপনাকে উপায়ও বলবো। দিনের শেষে গিয়ে ভালো হোক খারাপ হোক, আমি যে উপায় বলবো সেই উপায়কেও আপনি সাথে রাখবেন, দেখবেন খুব ভালো হবে। আসা যাক মূল আলোচনায়। দর্শক বন্ধু, 29শে মার্চ 2025 তারিখে রাত 10টা 7 শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন। যেই মীন রাশিতে প্রবেশ করবেন মকর রাশি 7:30 শেষ হয়ে যাবে, আর মেষ রাশি 7:30 শুরু হয়ে যাবে। মীন রাশিতে শনিদেব 13ই জুলাই 2025 সকাল 7টা 24 সময় থেকে তিনি বক্রী হবেন। 28 নভেম্বর 2025 সকাল 7টা 26 তিনি পুনরায় মার্গী হয়ে যাবেন। তার গোচর শুরু হবে যে নক্ষত্রের তিনি রয়েছেন তাতেই, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যা বৃহস্পতির নক্ষত্র। 28 এপ্রিল 2025 7টা 52 সময় তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তিনি গোচর শুরু করবেন। আর 25শে অক্টোবর 2025 অক্টোবরের 3 তারিখে রাত 9টা 49 সময় তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবেন। এই হচ্ছে তার সঞ্চার, যেভাবে হচ্ছে তার একটা বিবরণ, কি ইঙ্গিত দিচ্ছে, কি হতে চলেছে মিথুন রাশির জন্য নিশ্চয়ই বলবো। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, জ্যোতিষীয় আলোচনার উত্তর জানতে চাইছেন, আপনারা অনলাইন অথবা অফলাইন যে কোনো পদ্ধতি যেটা আপনার পক্ষে সম্ভব হবে তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইন অফলাইন অর্থাৎ ভিডিও কল, টেলিফোন কল বা সাক্ষাৎকার, যে পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করতে চাচ্ছেন তার ডিটেলস বিস্তৃত জানকারির জন্য নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করে নেবে এবং সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেবে। আপনি সেই প্রসেসকে ফলো করলে আমার সাথে কানেক্টেড হয়ে যাবেন। মূল আলোচনায় আসব। মিথুন রাশির ক্ষেত্রে শনিদেব অষ্টম এবং নবম অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি হয়ে এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে দশম ঘর মানে কর্মের ঘরে প্রবেশ করছেন। এটি একটি ভালো সংযোগ। যারা বিদেশে কর্মরত রয়েছেন বা বিদেশকে কেন্দ্র করে কাজ করছেন বা বিদেশি কোম্পানিকে কেন্দ্র করে কাজ করছেন বা বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন, তারা কিন্তু এই গোচর থেকে লাভবান হবেন। যারা কোনো রিসার্চ ওয়ার্কের সাথে জড়িয়ে রয়েছেন, গবেষণা করছেন, জ্যোতিষ তন্ত্র মন্ত্র কোনো গুপ্তবিদ্যা বা গুপ্ত অনুসন্ধানের সাথে জড়িয়ে রয়েছেন, তারাও কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনা করবেন। যারা দূরে গিয়ে বা প্রবাসে গিয়ে কাজ করছেন তারা যেমন সফল হবেন, যারা কাজ করার প্রচেষ্টা রয়েছেন তারাও সফল হবেন। শনি সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ার কারণে পারিবারিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, পরিবারে বিরোধ করতে পারে। পরিবারকে কেন্দ্র করে, ঘরকে কেন্দ্র করে আপনাকে সতর্ক থাকতে হবে। জুলাই থেকে নভেম্বর মাস এই সময়কালে মা বাবার শরীরের দিকে আপনাকে বিশেষভাবে নজর রাখতে হবে। বিশেষ করে মায়ের শরীরের দিকে আপনাকে বেশি নজর রাখতে হবে। এই সময়কালে তাদের স্বাস্থ্যহানি ঘটতে পারে। যখন শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবেন আর সেই সময় তার দৃষ্টি পড়বে আপনার ব্যবসার স্থানে, তখন ডেফিনেটলি আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি ভয়ঙ্করভাবে, ভালোভাবে, দারুণভাবে লাভবান হবেন যদি আপনি খুব জোরদার প্রচেষ্টা করতে থাকেন। কারণ আমি শুরুতেই বলে গেছি শনি হচ্ছে পরিশ্রমের কারক গ্রহ, মেহনতের কারক গ্রহ। শনিদেব যখন বক্রী অবস্থায় থাকবেন, গোচর করবেন, তখন আপনাকে সাবধান থাকতে হবে ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। দাম্পত্য কলহ বিবাদ এই সমস্ত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এই ট্রানজিট আপনার ইচ্ছা পূর্ণ করবে, ভাগ্যের কৃপায় আপনার সমস্ত কাজকে সফল করতে সাহায্য করবে। এই ট্রানজিট আপনার কর্মজীবনে স্থিতিশীলতা নিয়ে আসবে। এবার বলবো কোন উপায় করবেন, কোন উপায় করা উচিত ভালোকে আরও বেশি ভালো করে পাওয়ার জন্য আর খারাপকে প্রতিহত করার জন্য। তার আগে একটা কথা, সেটা হচ্ছে এই যে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। উপায় কি? এই যে শনি 7:30 চলছে, এই 7:30 চলাকালীন 5টি লোহার বাটি, শনির যে এই যে স্প্যানটা 7:30 না, আপনার ক্ষেত্রে এই যে স্প্যানটা রয়েছে, এই স্প্যানটাতে আপনি কি করবেন? এই স্প্যানটাতে আপনার যেটা উচিত হবে
পরপর 5 শনিবার আপনি সম্পূর্ণ উপবাস করে, পরপর 5 শনিবার সম্পূর্ণ উপবাস করে শনিদেবের পূজা করবেন। তার আগে 5টা আপনি লোহার বাটি সংগ্রহ করে নেবেন। লোহার বাটি আগে থেকে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নেবেন। 5টা লোহার বাটি এই জন্য লাগবে, পরপর 5 দিন করতে হবে। সম্পূর্ণ উপবাস থেকে সন্ধ্যাকালায় শনিদেবের মন্দিরে পৌঁছে সেখানে ভগবান শনিদেবকে পূজা করুন, পুষ্পাঞ্জলি দিন, ব্রতকথা শুনুন, প্রসাদ গ্রহণ করুন। আর হ্যাঁ, ওই যে তেলটা, তার আগে ওই তেলের মধ্যে আপনি ওই যে বাটিটা আছে, বাটির মধ্যে সরষের তেল পুরো ভরে দেবেন। ওই তেলের মধ্যে নিজের মুখের ছবি এবং আঙুলের ছবি, নখের ছবি দেখবেন, প্রতিবিম্ব দেখবেন। তেল সমেত পাত্র দান করে দেবেন। ওই বাটিও ফেরত নেবেন না, তেলও ফেরত নেবেন না। এইভাবে ছায়াদান করে পরপর 5 শনিবার 2025-এ করুন, 2026-এ করুন, 2027-এ করুন। এই যে শনির রাশি পরিবর্তন, এই রাশি পরিবর্তনের যত নেগেটিভ এফেক্ট আছে তা দূর হয়ে যাবে, পজিটিভ এফেক্ট বেড়ে যাবে। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।